দেখেন, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখছি, আপনি বলেন যে স্বস্তি ফিরবে কি, সে অস্বস্তি যারা যে সমস্ত ঘটনার প্রেক্ষিতে তৈরি হয়েছে সেগুলো কি খুব অজ্ঞাত কোনো ঘটনা? সে ঘটনাগুলির নায়ক যারা, তাদেরকে কি আপনারা চেনেন না? সেই ঘটনার নায়ক যারা, তারা কি নিজেদেরকে আড়াল করার চেষ্টা করেছেন? তারা কি ফেসবুকে সরাসরি স্ট্যাটাস দেননি যে তোমরা আসো, আজকে আমরা বুলডোজার নিয়ে যাব, ওইটা ভাঙবো, ওইটা করব? দেয়নি। ঘটনা তো এগুলো ছাড়া এই সারা দেশে অনেকগুলো বাড়িঘর ভাঙা হয়েছে। এই বাড়িঘরের মালিককে কি সমাচার, সেগুলো একটা ইস্যু বটেই। সেগুলো অনেক কিছুর প্রতীক হতে পারে, সেগুলো আপনার দুর্নীতির প্রতীক হতে পারে, সেগুলো অত্যাচারের প্রতীক হতে পারে, সবই হতে পারে, আমার কোনো আপত্তি নাই। সেগুলি মানুষের ঘৃণার একটা লক্ষ্যবস্তু হতে পারে, তাতেও আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিচার করার এখতিয়ার কি তাদের আছে যারা করেছে? যখন একটা ঘটনা এরকম ঘটে, যেমন ধরেন একজন পকেটমার ধরা পড়লো, তাকে লোকজনে গণপিটুনি দিয়ে মেরে ফেললো, এখানে আইন শৃঙ্খলা অবনতির জন্য দায়ী কে? যারা মারলো তারা। সেখানে একজন মসজিদের ইমামও থাকতে পারেন, কিন্তু তবুও উনি এই ঘটনার জন্য দায়ী। এখন এই ডেভিল হান্ট কি এই লোকগুলিকে ধরবে? ডেভিল কারা? আপনাদের ডেভিলকে ধরবেন? তো ডেভিলটা কে? বর্তমানে এই পরিস্থিতিতে আমি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর নির্লিপ্ততার কথা বলে তাদেরকে দায়ী করি, তোমরা নড়ছো না কেন, তোমরা ধরছো না কেন, তোমরা মারছো না কেন, যদি বলি আমরা, তোরা কাদেরকে ধরতে বলবো, কাদেরকে মারতে বলবো? কাদেরকে? তারা কারা? এই লোকগুলিকে অচেনা কেউ? আমরা চিনছি না। আপনি আইন শৃঙ্খলা রক্ষার নামে আসলে কাকে ধরবেন? এ ধরনের ঘটনা কিন্তু আমরা আগেও দেখেছি, বিভিন্ন সরকার আমলে দেখেছি। কেবল আওয়ামী লীগ আমলে না, তারা কি যে বিএনপি আমল ছিল তারাও করেছে। তারাও কিন্তু আপনার ওই যে একটা করছিল, ক্লিন হার্ট অপারেশন করছিল বোধ হয়, তো অনেকের হার্ট ক্লিন করে ফেলাইছে। তো এগুলো তো হচ্ছে রে ভাই সোসাইটিতে। আমরা ওরকম আরেকটা করছি, ডেভিল হান্ট করবে, দেখি কাদেরকে হান্ট করে। যে আইন শৃঙ্খলার বাহিনীর দায়িত্বটা কি? যেখানে ভাঙছে প্রত্যেকের জায়গায় পুলিশ ছিল, পুলিশের একটা এখতিয়ার ছিল, ওখানে ওই এলাকায় একটা থানা আছে না? ওই থানা কি করতেছে? গাজীপুরে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েকজন লোক মার খেয়েছে, এই অপরাধে এটা থামাতে পারলো না কেন? গাজীপুর থানার পুলিশকে বদলি করা হয়েছে। তাহলে আর এই যে যে জায়গাগুলো আগুন ধরানো হলো, যে জায়গাগুলো ভাঙা হলো, সেখানে জানমালের ক্ষতি হয়নি? হয়েছে। সেখানে পুলিশদেরকে বদলি করা হয়েছে। তো ওই সমস্ত পুলিশ কর্মকর্তাকে গিয়ে ডেভিল হিসেবে চিহ্নিত করে হান্ট করা হবে? হবেটা কি? এটা হলো মানুষকে ভয় দেখানো। ভাই, আমি বয়স একদম তো কম হয় নাই, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমল থেকে দেখে আসতেছি। উনিও লাল ঘোড়া দাবড়াইছেন, অনেক কিছু করছেন। এই যত ঘোড়া দাবড়ানি আছে না, তার এন্ড রেজাল্ট কিন্তু খুব প্যাথেটিক।